এই দৃশ ধাতুর অর্থ কি? এই দৃশ ধাতুর অর্থ হলো দেখা, দেখা। তাহলে দৃশ ধাতুর অর্থ কি বলা হলো? দেখা। তাহলে এই অর্থে দর্শন শব্দের অর্থ হলো, এই অর্থে দর্শন শব্দের অর্থ হলো দেখা। তাহলে এই অর্থে দর্শন শব্দের অর্থ কি বলা হলো? দেখা। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা একাদশ শ্রেণীতে দর্শন নিয়েছো তাদের জন্য আজকে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি করবে। আর প্রথম সেমিস্টারে যারা 40-এ 40 পেতে চাও, শুধুমাত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। আর ফেসবুক পেজে হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখো। আজকে আমার প্রথম টপিক, সেটা হচ্ছে দর্শন শব্দের অর্থ। এই দর্শন শব্দের অর্থ তোমাদের প্রথম অধ্যায়ে বলতে পারো বা প্রথম টপিক বলতে পারো। এই দর্শন শব্দের অর্থ নিয়ে আজকের আলোচনা। আর আজ যে বিষয়গুলো পড়ানো হবে সেগুলোর মধ্যেই কিন্তু তোমাদের এসে যাবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি করবে। তাহলে কি প্রথম টপিকের নাম কি বলা হলো? দর্শন, দর্শন তাহলে কি বলা হলো? দর্শন শব্দের অর্থ। দর্শন শব্দের অর্থ, এটা হচ্ছে টপিকের নাম। এখন কথা হচ্ছে এই দর্শন শব্দের মধ্যে আমাদের কি পড়তে হবে। এখন কথা হচ্ছে দর্শন শব্দের অর্থের মধ্যে আমাদের কি পড়তে হবে। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সুপ্রাচীন কাল থেকে দর্শনের আলোচনা হয়ে আসলেও, সুপ্রাচীন কাল থেকে দর্শনের আলোচনা হয়ে আসলেও দর্শনের একটা নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভব হয়নি। কারণ দর্শনের দৃষ্টিভঙ্গি হলো, সামগ্রিক। কারণ দর্শনের দৃষ্টিভঙ্গি কি? সামগ্রিক। এই কথাটা মাথায় রাখতে হবে। পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসে, দর্শনের দৃষ্টিভঙ্গি কেমন? তো আমাদের অ্যান্সার লিখতে হবে দর্শনের দৃষ্টিভঙ্গি হলো সামগ্রিক। তাহলে আমরা কি চেষ্টা করব? এই দর্শন শব্দের, এই দর্শন যে শব্দটি রয়েছে সেই শব্দটির অর্থ বিশ্লেষণ করে দর্শন বিষয়টিকে বোঝার চেষ্টা করব। এবং আমরা এর ইংরেজি যে প্রতিশব্দ আছে সেটা হচ্ছে কি বলতো? ফিলসফি, ফিলসফি। এবং এই ফিলসফি শব্দের অর্থের দ্বারা আমরা পাশ্চাত্য দর্শনকে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা দর্শন শব্দের অর্থ নিয়ে আলোচনা করব, তারপর আমরা ফিলসফি শব্দের অর্থ নিয়ে আলোচনা করব এবং ভারতীয় দৃষ্টিভঙ্গিতে কি বোঝানো হয়েছে দর্শন শব্দের অর্থ হিসেবে এবং ফিলসফি শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে পাশ্চাত্য দর্শনকে, সেই সমস্ত কিছুকে আজ আলোচনা করা হবে। তো প্রথমে আমরা চলে যাই এই দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ। তার আগে আবার বলে নিই, দর্শনের দৃষ্টিভঙ্গি কি? সামগ্রিক। তাদের দর্শন শব্দের যে অর্থ রয়েছে এবং ফিলসফি শব্দের যে অর্থ রয়েছে তার মাধ্যমে আমরা দর্শন বিষয়টিকে বোঝার চেষ্টা করব বা ফিলসফি বিষয়টিকে বোঝার চেষ্টা করব। এই দর্শন শব্দটি এসেছে সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে। কি বলা হলো? দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। এই দৃশ ধাতুর অর্থ কি? এই দৃশ ধাতুর অর্থ হলো দেখা, দেখা। তাহলে দৃশ ধাতুর অর্থ কি বলা হলো? দেখা। তাহলে এই অর্থে দর্শন শব্দের অর্থ হলো, এই অর্থে দর্শন শব্দের অর্থ হলো দেখা। তাহলে এই অর্থে দর্শন শব্দের অর্থ কি বলা হলো? দেখা। তবে প্রশ্ন হতে পারে ব্যুৎপত্তিগত দিক থেকে বা আকরিকগত দিক থেকে বা আক্ষরিক অর্থে বা সাধারণ অর্থে দর্শন শব্দের অর্থ কি? তখন আমাদের বলতে হবে দেখা। তাহলে দর্শন শব্দের সাধারণ অর্থ কি? দেখা। দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? দেখা। আবার এটাও আমরা বলতে পারি দর্শন শব্দের সাধারণ অর্থ কি? সেটা হচ্ছে দেখা বা আক্ষরিক অর্থ কি? দেখা। ক্লিয়ার? তবে ভারতীয় চিন্তাধারায় দর্শন শব্দের অর্থ কিন্তু দেখাকে বোঝায়নি। তবে ভারতীয় চিন্তাধারায় দর্শন শব্দের অর্থ কি? কিন্তু দেখাকে বোঝায়নি। তাহলে কি বলেছে?
বলছে সত্যকে দেখা। কি বলা হলো? সত্যকে দেখা বা বা তত্ত্বকে দেখা। কি বলা হলো? বা তত্ত্বকে দেখা। তাহলে সত্যকে দেখা বা কি? তত্ত্বকে দেখা। তাহলে সত্যকে দেখা বা তত্ত্বকে দেখা, বোঝা গেল? তাহলে এটা হলো কি বলতো, ভারতীয় দর্শনের যে দর্শনগত অর্থ বা প্রকৃত অর্থ, সেটাই হচ্ছে সত্যকে দেখা বা তত্ত্বকে দেখা। আরো আমরা বলতে পারি সত্যকে উপলব্ধি করা বা তত্ত্বকে উপলব্ধি করা। তোমরা লেখার সময় সবকটাই লিখে নেবে, সত্যকে উপলব্ধি করা বা তত্ত্বকে উপলব্ধি করা। বা এটা বলতে পারি সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। দেখো তোমাদের অপশনে যে কোনটা দেওয়া থাকবে সেটা তো আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না, তার জন্য প্রত্যেকটা যে শব্দ আছে প্রত্যেকটা শব্দই কিন্তু তোমরা পড়ে যাবে। যেমন কি বললাম, সত্যকে দেখা বা তত্ত্বকে দেখা, সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, সত্যকে উপলব্ধি করা বা তত্ত্বকে উপলব্ধি করা। তবে আবার অনেকে বলে থাকেন বা আমরা এটাও বলতে পারি দর্শন শব্দের অর্থ হলো আত্মদর্শন। আত্মসরিয়া তয়ময় শূন্যত্ব, আত্মদর্শন মানে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টিকেও কিন্তু কি বলা হয়েছে? অন্তর্দৃষ্টিকেও কিন্তু কি বলা হয়েছে? দর্শন শব্দের অর্থ বলা হয়েছে। ক্লিয়ার? তাহলে অন্তর্দৃষ্টি বা আত্মদর্শনকেও কিন্তু দর্শন শব্দের অর্থ বলা হয়েছে। কারণ এই আত্মদর্শন বা অন্তর্দৃষ্টি মানে হচ্ছে সত্যকে দেখা বা তত্ত্বকে দেখা। ভারতীয় দর্শনে বলা হয়েছে যে কখনোই আমরা বাহ্যিক রূপ দেখে কোনো কিছুকেই সিদ্ধান্ত নেব না বা কোনো জ্ঞান আসবে না। তার জন্য তাকে কি করতে হবে? আমাদের তার রিয়ালিটি, তার যে বাস্তবতা, তার যে সত্যতা, তার যে অন্তর্নিহিত অর্থ, সেটাকে উপলব্ধি করতে হবে। তাহলেই আমাদের কি হবে? আত্মদর্শন বা সত্য দর্শন হবে, বা আমরা সেটাকেই বলবো দর্শন। আমরা এই দর্শন শব্দের অর্থ সহজে বোঝানোর চেষ্টা করলাম। যদি কারো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আরো ডিটেলসে ভালো করে বোঝানোর চেষ্টা করব। এখন চলে যাচ্ছি আমরা কোথায় বলতো? ফিলসফিতে। এই ফিলসফি শব্দটি হলো একটি ইংরেজি শব্দ। তাহলে ফিলসফি একটি কি শব্দ? ইংরেজি শব্দ। আগে আমরা লিখে নিই একটু। তাহলে এই ফিলসফি একটি কি শব্দ? ইংরেজি শব্দ। এই ফিলসফি একটি ইংরাজি ইংরাজি বা তোমরা ইংরেজি লিখতে পারো, ইংরেজি শব্দ। তাহলে ফিলসফি একটি ইংরেজি শব্দ। আর এই ফিলসফি শব্দটির বাংলা প্রতিশব্দ হিসেবে আমরা কাকে ব্যবহার করতে পারি? দর্শনকে ব্যবহার করি। আমরা এই ফিলসফি শব্দটির বাংলা প্রতিশব্দ হিসেবে দর্শনকে ব্যবহার করি। তাহলে ফিলসফি শব্দটির বাংলা প্রতিশব্দ কি? দর্শন। আর দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফিলসফি, এবং দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফিলসফি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই ফিলসফি একটি কি শব্দ? ইংরেজি শব্দ। দর্শন একটি কি শব্দ? দর্শন একটি বাংলা শব্দ। ক্লিয়ার? এখন আমরা চলে যাব এই ফিলসফি শব্দটি কোথা থেকে এসেছে। এই ফিলসফি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। দুটি কি? গ্রিক শব্দ থেকে। কয়টি গ্রিক শব্দ? দুটি। তাহলে দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার একটি হলো কি? ফিলস, PHILOS, ফিলস, এবং এবং তোমরা দিতে পারো এবং সফিয়া থেকে, SOPHI, এই সফিয়া। এক হলো কি বলতো? ফিলস, এবং অপরটি হলো সফিয়া। এক হচ্ছে ফিলস এবং অপরটি হচ্ছে সফিয়া। তাহলে ফিলসফি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, যার একটি হলো ফিলস এবং অপরটি হলো সফিয়া। এখন কথা হচ্ছে ফিলস শব্দের অর্থ কি? ফিলস শব্দের অর্থ হলো অনুরাগ বা ভালোবাসা। তাহলে ফিলস শব্দের অর্থ কি? অনুরাগ, অনুরাগ বা ভালোবাসা আমরা লিখতে পারি, ঠিক আছে? আর সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান, আর সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে ফিলসফি শব্দের অর্থ কি? ফিলসফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে ফিলসফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানের প্রতি ভালোবাসা।
ক্লিয়ার? তাহলে ফিলসফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানের প্রতি ভালোবাসা। ক্লিয়ার? দেখো আমি অনলাইনে যেমন পড়াবো ঠিক তেমনই অফলাইনেও পড়াই। তো অনলাইন এবং অফলাইনে কিন্তু আমি সেম ভাবে পড়াই। তো তার জন্য আমি বলবো এই অনলাইন এবং অফলাইনের মধ্যে গুলিয়ে ফেলবে না। যারা যারা এই ইউটিউব চ্যানেল ক্লাস করবে তারাও কিন্তু 40-এ 40 পাবে। আমি সেইভাবেই কি করব ক্লাসগুলো নিচ্ছি। তোমরা তাই মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ক্লাস করবে। কারণ ফিলসফি হচ্ছে এমন একটা সাবজেক্ট, সেটা বুঝে তারপরে মুখস্থ করতে হবে। ঠিক আছে? না বুঝে মুখস্থ করলে কিন্তু আমরা কি করব, যখন ঘুরিয়ে প্রশ্ন দেবে তখন কিন্তু ছেড়ে আসব। তাই আমরা একটু ভালো করে বুঝে তারপর আমরা অ্যান্সার করব। ঠিক আছে? এবং বুঝে বুঝে পড়বো এবং তারপর মুখস্থ করব। আশা করি তোমরা এই যে ক্লাসটি আছে সেই ক্লাসটি যদি দু একবার দেখো আবার দেখবে তোমাদের খুব 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 সহজ লাগবে এবং আজকে যেটুকু করানো হলো সেটুকু থেকে তোমাদের একটি প্রশ্ন বাদ যাবে না। এখন এইভাবে আমি প্রত্যেকটা ক্লাসই নেব। তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো এবং প্রত্যেক দিন এইভাবে একটা করে ভিডিও দেব। তাই অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, নিজে শেখো, পাশাপাশি অপরকে শিখতে সাহায্য করো। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম। লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।